রোবোটিক্স অ্যান্ড মাইক্রোকন্ট্রোলারের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের পালস ওয়াইড মডুলেশন সম্পর্কে একটা প্রজেক্ট দেখাবো। তো পালস ওয়াইড মডুলেশনের ক্ষেত্রে এখানে হয় যে একটা এলইডি ধীরে ধীরে জ্বলবে এবং ধীরে ধীরে নিভবে। তো এক্ষেত্রে আমাদের মূলত পালস ওয়াইড মডুলেশন ইউজ করতে হয়। তো আপনারা এখানে প্রোটেয়াস সফটওয়্যারে এসে একটা আরডুইনো বোর্ড এখানে নিয়ে নেবেন এবং একটা এলইডি নিয়ে নেবেন এবং এলইডির একটা প্রান্ত আমরা এখানে 10 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করছি আরডুইনো বোর্ডের, এবং এলইডির অপর প্রান্ত এখানে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা রয়েছে। তো এখানে মূল বিষয় হচ্ছে প্রোগ্রাম কোডটা। তো প্রোগ্রাম কোডটা আপনাদের একটু দেখাই। এখানে আরডুইনো যে সফটওয়্যার রয়েছে এখানে এসে মূলত আপনাদের প্রোগ্রাম কোডটা লিখতে হবে। এখানে লেখা হয়েছে ইন্টিজার এলইডি ইকুয়াল টু 10, অর্থাৎ এলইডিকে আমরা 10 নম্বর পিনের সঙ্গে কানেক্ট করছি। তো দেখেন এখানে 10 নম্বর পিনের সঙ্গে এলইডি কানেক্ট করা হয়েছে এবং পরবর্তীতে এখানে লেখা হয়েছে ইন্টিজার আই, অর্থাৎ একটা আই নামের একটা ভেরিয়েবলকে এখানে নেওয়া হয়েছে। এরপর ভয়েড সেটআপ লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করা হয়েছে এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখেছি পিন মোড এলইডি আউটপুট, অর্থাৎ এখানে যে এলইডিটা রয়েছে সেটাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, এজন্য এখানে আমরা সেটা আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। এবং এখানে ভয়েড লুপ লেখার পর এখান থেকে লুপ ফাংশন শুরু হয়ে যাবে, অর্থাৎ একটা কাজ শেষ হওয়ার পর সেটা আবার পুনরায় হবে। তো এই জন্য আমাদের লুপ ফাংশন ইউজ করতে হয়। তো লুপ ফাংশন ক্ষেত্রে এখানে মূলত লুপ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয় এবং এরপর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর সেখানে লিখতে হবে ফর, এবং এখানে আই ইকুয়াল টু 0 এবং আই লেস দ্যান ইকুয়াল টু 255 দেওয়া হয়েছে এবং আই ইকুয়াল টু আই প্লাস 5, এবং এই মানগুলো যখন ধীরে ধীরে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে মূলত এলইডিটা একটু একটু করে মূলত ভোল্টেজ বেশি পাবে, সেক্ষেত্রে সেটা একটু হাই জ্বলবে। এবং এরপর এখানে লেখা হয়েছে অ্যানালগ রাইট, এরপর এলইডি আই লেখা হয়েছে এবং ডিলে সেটা দেওয়া হয়েছে 60, অর্থাৎ খুবই কম, অর্থাৎ 60 মূলত মিলি সেকেন্ড, অর্থাৎ 1000 মিলি সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ড, সেক্ষেত্রে 60 কিন্তু অনেক কম 1 সেকেন্ডের। এরপর এখানে লেখা হয়েছে ফর আই ইকুয়াল টু 255 এবং আই লেস দ্যান ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু আই মাইনাস 5, অর্থাৎ যখন আবার অনেক বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে মূলত আবার এলইডিটা পাস করে এখানে কিন্তু কমতে থাকবে, অর্থাৎ 255 থেকে 5 যখন কমবে 250, এরপর 245, তো এভাবে কিন্তু পাস করে মান কিন্তু কমতে থাকবে। তো সেক্ষেত্রে এলইডিটা কিন্তু একটু লো ভোল্টেজে অপারেট হবে এবং একটু লো হিসাবে জ্বলতে থাকবে। তো এভাবে মূলত ধীরে ধীরে এলইডিটার মূলত যে লাইটের যে ব্রাইটনেস রয়েছে সেটা মূলত বাড়বে এবং ধীরে ধীরে সেটা কমবে। তো এটাই হচ্ছে পালস ওয়াইড মডুলেশন। তো এখানে দেখেন আপনারা সিমুলেশনে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন না, কারণ প্রোটেয়াস সিমুলেশন ততটা ভালোভাবে এখানে কিন্তু দেখাতে পারবে না। আপনারা যখন প্র্যাকটিক্যালি এটা তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু এটা সহজেই বুঝতে পারবেন যে এলইডিটা কিন্তু ধীরে ধীরে অফ হচ্ছে এবং ধীরে ধীরে আবার অন হচ্ছে, অর্থাৎ ব্রাইটনেসটা ধীরে ধীরে বাড়তেছে এবং ব্রাইটনেস আবার ধীরে ধীরে কমতেছে। তো প্রোটেয়াস সিমুলেশন সফটওয়্যার এখানে কিন্তু দেখেন ব্লিঙ্কিং করতেছে দ্রুত। আসলে আমরা যখন বাস্তবে যখন এটা তৈরি করব আরডুইনো বোর্ডের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এরকমটা হবে না। সেক্ষেত্রে দেখবেন এলইডিটা একটু একটু করে ধীরে ধীরে আলোটা বৃদ্ধি পাচ্ছে এবং একটু একটু পর ধীরে ধীরে আবার কিন্তু আলোটা কমতেছে। তো এরকমটা মূলত দেখতে পারবেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন পালস ওয়াইড মডুলেশন বিষয়টা। তো এভাবেই আপনারা এটি ক্রিয়েট করার পর রিয়েল লাইফে ইউজ করতে পারবেন।